নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের এই নতুন ভিডিওতে। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জন্য। 10 তারিখ সোমবার 2025 সালের ফেব্রুয়ারি মাস। এই দিন এস নামের মানুষদের সম্পূর্ণ ভাগ্যফল, তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটতে চলেছে, পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয়, এবং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাহলে আপনার বৈশিষ্ট্যের মধ্যে কোন বিষয়গুলি অবস্থান করে, আপনার প্রিয়জনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে সে কী রকম, তার অনুমান লাগাতে অবশ্যই ভিডিওটি আজকের সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার থেকে একটি মানুষের সম্পর্কে ঠিক যতটুকু তথ্য পাওয়া সম্ভব আমি আপনাদের সম্পূর্ণটাই জানাবো। অর্থভাগ্য এবং আপনাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিকগুলি, শুধু তাই নয়, আপনাদের সম্পর্কের দিকে সমস্যা বা আপনার জীবনের বিভিন্ন ছোট বড় পদক্ষেপ, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। এস নামের মানুষদের মধ্যে তাদের বৈশিষ্ট্যের অন্যতম লক্ষণ হলো এদের কথা, এদের চরিত্র এবং মিষ্টি মুখতা। এস নামের মানুষেরা এদের মিষ্টি কথার মাধ্যমে যে কোনো মানুষকেই খুব তাড়াতাড়ি ভুলে ফেলতে পারেন। অত্যন্তই চরিত্রবান এবং সর্বদাই অন্যের সাহায্য করে আনন্দ পান এই এস নামের ব্যক্তিরা। নিজেদের উপর থাকা কনফিডেন্স এবং কার্যক্ষমতা এদের অনেক দূর পর্যন্ত নিয়ে গেলেও কখনো কখনো এটাই এদের শত্রু হয়ে যায়। ভাগ্যের দ্বারা একবার নন, একাধিকবার পরীক্ষিত হন এই এস নামের ব্যক্তিরা। সম্পর্কের দিকে বলুন বা কর্মের দিকে, সমস্ত দিকেই বাধাপ্রাপ্ত এদের সঙ্গে অবশ্যই হবে, এবং অন্যান্য মানুষদের জীবনধারার তুলনায় এদের জীবনের মধ্যে সমস্যা, ওঠাপড়া এবং বিভিন্ন রকম দিকগুলি, আরও অনেক বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণই আলাদা, যেগুলো এস নামের ব্যক্তিরা একটু খেয়াল করলে নিজেদের মধ্যে আন্দাজ করতে পারবেন। এদের সবথেকে বড় শত্রু হয়ে থাকে এদের পরম বন্ধুরা। পরম বন্ধুরাই এদের থেকে লাভবান নিয়ে চলে যান, লাভ নিয়ে চলে যান। শুধু পরম বন্ধু নয়, এমনকি প্রথম প্রেমিকাও, প্রেমিক বা প্রেমিকা যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, এবং তাহলে আপনি জেনে রাখুন যে আপনার যে প্রথম প্রেম সে তো টিকবেই না, বরং সে কিন্তু কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে আপনাকে প্রতারণা করবে এবং কষ্ট আপনারই হবে। এটি ভীষণই একটি কমন এবং কম্পালসারি একটি বিষয়, যেটা এস নামে মানুষদের সঙ্গে অবশ্যই হয়। রাশিচক্রের গণনা অনুসারে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে তাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি এলেও ব্যবসার ক্ষেত্রে এবং পার্টিকুলার ব্যবসা যেগুলো কথা বলার মাধ্যমে অত্যন্তই বেশি ভ্যালুয়েবল মনে হয়, সেই ব্যবসাগুলোতে এদের উন্নতির পরিমাণ সব থেকে বেশি হয়ে থাকে। এবং মাল্টিপল দিকে যদি এরা বিজনেসকে স্টার্ট করতে পারেন তাহলে এরা সোনায় সোহাগা, এদের জীবন অনেকও এগিয়ে যায় এবং উন্নতিতে ভরে ওঠে। এস নামের মানুষেরা ভাগ্যের দ্বারা পরীক্ষিত হয়ে ভাগ্যের দ্বারা হেরে গেলেও এদের কর্ম, এদের চেষ্টা এবং এদের মধ্যে থাকা বিশেষতা এদের সকলের থেকে আলাদা করে তোলে, এবং যেটি এরা সেই কর্মের মাধ্যমে না পেয়েছেন সেটিকে তো সম্পূর্ণ করেনি, তার থেকে অনেকও দূরে গিয়ে এরা অবস্থান করেন, যার আশা আশেপাশের মানুষেরা কখনোই করতে পারেন না। এটি এদের একটি অন্যতম বৈশিষ্ট্য। 2025 সালের ফেব্রুয়ারি মাস, এই মাসে এস নামের মানুষদের আর্থিক দিক থেকে বিভিন্ন রকম ওঠাপড়া রয়েছে। লটারিজনিত
এবং বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট জনিত কার্যের জন্য আপনি এবং আপনার পরিবারের মধ্যে বিভিন্ন ব্যক্তির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে। সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, এই সময় কোনো রকম ইনভেস্টমেন্ট জনিত কার্যের সঙ্গে আপনি যুক্ত হবেন না। আর যদি আপনার একান্তই হতে হয়, তাহলে চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পরে। আমি আপনাদের কাছে ভিডিও অবশ্যই নিয়ে আসবো এই সম্পর্কে। সেই ভিডিওগুলি দেখুন এবং ভাগ্যচক্রের বিভিন্ন যে তথ্যগুলি ওগুলো জেনে নিন, এবং কবে কোন বিষয়টি করলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেগুলো তো আমি অবশ্যই জানিয়ে দেব। তো এই ছিল ব্যাপার। আপনারা ইনভেস্টমেন্ট জনিত কার্যের সঙ্গে কিন্তু যুক্ত হবেন না, এবং খরচার পরিমাণ বৃদ্ধি পাবে। আর্থিক দিকে অর্থ হাতে থাকলেও আপনারা সেই অর্থের হিসেব পাবেন না, কোথা থেকে কোথায় কি হলো। এটি কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে, এবং প্রচুর পরিমাণ অর্থ অপচয় করার জন্য আপনার কর্মের উপর তার প্রভাব পড়বে, আপনার পরিবারের উপর তার প্রভাব পড়বে। পরিবারের সঙ্গে সম্পর্কের দিকে আপনি পরিবারের ক্ষেত্রে একটু মনোমালিন্যের শিকার হতে পারেন। কোনো না কোনোভাবে আপনি বাড়ির মানুষের থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করতে পারেন, কিন্তু যদি এটা বড় কোনো ইস্যুতে ক্রিয়েট করেন তাহলে সমস্যা আবার আপনারই বাড়বে। তাই এই বিষয়টিও কিন্তু খেয়াল রাখার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তবে 10 তারিখ এই দিন আপনারা যদি কোনো কার্য করেন, তাহলে তা কিন্তু আপনাদের জন্য শুভই হবে। আপনাদের সেই কার্যতে যে বিফলতা আসবে এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম। আপনাদের পরিশ্রম এই সময় কাজে লাগবে, এবং পরিশ্রমের সঠিক ফল আপনারা পাবেন। আপনাদের চন্দ্র স্থির থাকার কারণে ডিসিশন মেকিং এবং যে কোনো রকম কার্যের জন্য আপনার সিদ্ধান্ত সব থেকে গুরুত্ব পাবে এই সময় আপনার কাছে। সুতরাং অন্য মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে কোনো কিছু করার আগে নিজের মন কি বলছে সেই বিষয়টি কিন্তু অবশ্যই দেখবেন, এবং স্থিরতার সঙ্গে কর্ম করার বিশেষ প্রয়োজন রয়েছে 10 তারিখে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি তো অবশ্যই জানাবেন, এবং তারই সঙ্গে যদি কোনো রকম কোনো মন্তব্য থাকে সেটি করতেও ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি রিয়াকশন অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনারা পজিটিভ নেগেটিভ যাই বলুন না কেন সেটি আমার জন্য অত্যন্ত গুরুত্ব রাখে। সুতরাং আপনারা কিন্তু সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।